বাজার পৌরসভার বর্জ্য আবর্জনা স্তূপের গন্ধে অসুস্থ গ্রামীণ এলাকার মানুষ। আবর্জনা কুণ্ড সরানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও লাভ না হওয়ায় এবার সরাসরি জেলা শাসকের দ্বারস্থ গ্রামবাসীরা। মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটাল এলাকার ঘটনা। তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে সরব খোদ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য। পৌরসভাকে তীব্র কটাক্ষ পৌরসভা বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলরের। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত মহদীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঞ্চনটাল এলাকা। এই এলাকাতে ইংলিশ বাজার পৌর এলাকার সমস্ত আবর্জনা ফেলা হয়। গত 15 বছর আগে সলিসিটারি ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আবর্জনাকে নষ্ট করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল ইংলিশ বাজার পৌরসভাকে। সেই প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। এর ফলে ইংলিশ বাজার শহরের 29টি ওয়ার্ডের সমস্ত আবর্জনা ফেলা হয় কাঞ্চনটাল এলাকার একটি মাঠে। আজ সেই আবর্জনার গন্ধে অসুস্থ হয়ে যাচ্ছে গ্রামবাসীরা। মাঝে মধ্যে আবর্জনা থেকে আগুন লেগে যায় আর সেই ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ। ছাত্রছাত্রীরা ধোঁয়ার ফলে পড়াশোনা করতে পারছে না। বয়স্ক মানুষেরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে। বর্ষার সময় তীব্র গন্ধ বেরোয়। পাশে মশা মাছি ও বিভিন্ন পতঙ্গের উপদ্রব বেড়েছে। এর ফলে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা এর আগে বারবার এই আবর্জনা কুণ্ড এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। পৌরসভাকে তীব্র কটাক্ষ ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ী। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন, টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। তার দাবি ওই জায়গাটা পৌরসভা কিনে নিয়েছে। এদিকে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছেন খোদ তৃণমূলের টিকিট জয়ী হওয়া পঞ্চায়েত সমিতির সদস্য বাপি ঘোষ। তিনি বলেন, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, প্রতিদিন আমার কাছে লোকে আসছে। এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষকে জবাব দিতে পারছি না। শহরের আবর্জনার দায়ভার কেন আমরা গ্রামের মানুষ নেব? এখানে মালদা পৌরসভার মহিলা এসে পড়ছে, ইংলিশ বাজার হোলমালদা দুটো এসে মহিলা পড়ছে। হসপিটালের মরা বাচ্চা, মরা গরু, যা যাবতীয় আবর্জনা এখানে এসে পড়ছে। এখানে সবসময় এই কাজরাতে আগুন লাগছে, গন্ধে আমরা থাকতে পারছি না। মশা মাছির উৎপাত, আমাদের ঘরে ঘরে বাচ্চা সব অসুখে জড়িজন্য হয়ে গেছে। এখানে একটা লোক মারা গেছে, আমরা কাঁচরা ফেলতে দিব না, আমরা কাঁচরা বন্ধ চাই। কষ্ট মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অসুখ, বাচ্চাদের সর্দি জ্বর, মশার কামড়ে ঘা হচ্ছে শরীরে, এই আমাদের অসুস্থ। আমরা চাই এটা যেন পুরোপুরি যেন বন্ধ হয়ে যায়। না আগে নোংরা ফেলা হতো না, এখন নোংরা ফেলা হচ্ছে বছর খানেক থেকে। না, আমরা এর আগে বন্ধ করেছি। ওরা বলেছিল যে ঠিক মেশিন বসিয়ে দেবো। এই মেশিন বসিয়ে দিলে আমাদের কাজরা এখানে থাকবে না, আমরা কাজরা সব পালিশ করে দেবো। কিছুই করেনি এখন পর্যন্ত। টাউনের কাজরা, ওলমালদা পুরসভা, ওলমালদার কাজরা ইংলিশ বাজারে। জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, এসব গেল তো আমার ছিল না, পারছেই তো ক্যাতরার গন্ধ তো এখন ঘরে ঘুমাইতে পারবো না, এত মশা, এত মাছি, এখন ঘুমাইতে পারবো না, গাছের তলে তলে বেড়ে বেড়াচ্ছি। কি চাই এখান থেকে এটুকু যদি তোমার ব্যবস্থা করে দিতে, সুব্যবস্থা হয়, এইটুকু চাই যেন আমরা সুস্থতা থাকতে পারি। বড় বড় মশা, খাদ্য জিনিসে মাছি গেল কত, এত মাছি, বড় বড় মাছি। এর আগে তো ছিল, তো কম ছিল, এরকম তো ছিল না। এটুকুর ব্যবস্থা তোমরা সুব্যবস্থা দিতে হবে। এখানে কাঁচরা ফেলছে না, সমস্যা হচ্ছে, ওই মোড়া টোড়া এনে ফেলে দিচ্ছে, আর গন্ধতে থাকা যায় না। আমাদের ওদিকে নিকাশ, আমরা গরু বছর চড়াতে যাই আর থাকতে পারি না, ঘরে মশা মাছি আইসে একবার ঢুকে আছে। কষ্ট হয় যে এটা আমার জ্বর হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। আমরা এখানে কাঁচরা ফেলতে দিব না, এখানে বন্ধ চাই। এখানে নোংরা ফেলার ফলে আমার এলাকায় মানুষ গন্ধে থাকতে পারছে না। এখান থেকে 4-5 কিলোমিটার, 7 কিলোমিটার অব্দি গন্ধ, এই গন্ধ। আর প্রতিটা বাড়িতে দুপুরবেলা মাছি আর রাত্রে মশার উৎপাত। এখানে আমাদের এখানে এমন একটা জিনিস হয়েছে, কদিন ধরে আগুন জ্বলছে, এই আগুনের রাত্রে ধোঁয়ায় মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না। এলাকার মানুষ আমার বাড়ি ঘেরাও করছে বারবার। আমি এখানকার জনপ্রতিনিধি, আমার বারবার বাড়িতে আসছে সবাই। এটা মালদা মিউনিসিপালিটির ইংলিশ বাজার ও ওলমালদার দুটো এখানে এসে পড়ছে। পুরসভাকে আমরা জানিয়েছি, পুরসভার এর আগে কিছু মাস্তান লোক ছিল এলাকার, আমার এই এলাকার কিছু মাস্তান লোকের দ্বারা এগুলো চালু করেছিল। এর আগেও ছিল, এখানে একটা করেছে, আমাদের একটা পিছনে ওই হরিবোলা ধামের ওই সাইডে করেছে। এর সাথে কিছু মাস্তান লোকের জড়িত ছিল, লোকাল মাস্তান ছিল। ওরা কার দেখতে পাচ্ছি না, যখন এলাকার লোক অতিষ্ঠ হয়ে যে কষ্টে মরছে। পরশুদিন একটা লোক মারা গেছে এই অক্সিজেনের অভাবের জন্য। এখানেই আমরা এর আগে ডিএম সাহেবকে কমপ্লেন দিয়ে এসেছি। আমরা পৌরসভার কাছে দাবি করছি, এখানে কোনো কাঁচরা ফেলতে দেবো না আমরা এখানে। আমার এলাকায় উনি যতই মাটি কিনুক, আমার এলাকায় বলছে মাটি কিনে নিয়েছি, কোন দালাল মারফত মাটি কিনে নিয়েছে সেটা ভাববো না। আমার এলাকায় লোক কষ্ট করতে পাবে না, এখানকার লোক
রাত্রে দিনে খাটে, রাত্রে চোখ বন্ধ করে ঘুমায়। সব লেবার শ্রেণীর লোক বাড়িতে মাছের জন্য খাবার খেতে পারছে না। প্রতিটা লোককে জ্বর জ্বালা হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। হ্যাঁ, 100 বাধা দেবো আমরা কিছু বুঝবো না। আমরা এটা বন্ধ করতে চাই, ডিএম সাহেবকে জানিয়েছি। এবার যদি না শুনে তো আমরা এবার মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কমপ্লেন দিব। এখানে মরা বাছুর অব্দি এনে ফেলছে, গরু ছাগল মরা মাছুর সবকিছু ফেলছে এখানে। পোল্ট্রি মুরগি তবু এসে পড়ছে এখানে সব। আমরা কি এটা গোড্ডাওয়ালা খানা খুলে রেখেছে ওরা? মানুষ অসুস্থ মানে মারা গেছে পরশুদিন একটা মানুষ এখানে, বয়স্ক মানুষ। আমরা এটা মানতে পারছি না, আমরা এটা বন্ধ করবই। এখন আমরা জানাচ্ছি, যদি ডিএম সাহেবকে কমপ্লেন দিচ্ছি, যদি না মানে তো আমরা লাস্টে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে বাধ্য হবো। দেখুন, এই ওয়েস্ট কোথায় ফেলতে হবে? অনেকদিন আগে ওইখানে জায়গাটা কিনে বাউন্ডারির মধ্যে করা হয়েছে। এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হবে। ওর ওয়েস্ট থেকে বিভিন্ন বাইপোডার যেসব আছে সেগুলোকে কাজে লাগানো হবে। এখন একটু একটু গন্ধ বেরাবে। যদি সবাই বলে তো ওদের বাড়ি নোংরা কোথায় পড়বে? যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বাড়ি তো ওয়েস্ট আছে, ওয়েস্টে কোথায় যাবে? যাদের সাম পিপুল আর এরা যখন ভাগার হওয়ার আগে ওখানে কোনো জায়গা ছিল না, হঠাৎ করে কম পয়সার বাড়ি পে করে নিচ্ছে, ফলে ওদের এখন চিন্তা হয়েছে ভাগার আছে। তো সহজ না। ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য জায়গা দরকার, সেটা সিন্স লং টাইম আমরা ওটাকে কিনে পড়েছি। আমি বিজেপিকে বলবো যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এসছে সেখানে কোথাও লেখা নেই এটা বিজেপি টাকা দিয়েছে। যদি বিজেপি টাকা দেওয়া থাকে, লেখা থাকে, তা আমি আমার এই পোস্ট থেকে রেজিগনেশন টেন্ডার করে বেরিয়ে যাব। টাকাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ম্যাচিং গ্রান্ট। সেন্ট্রালও বলতে হবে না যেটা আমার, স্টেট গভর্নমেন্টও বলতে হবে না, যৌথভাবে টাকা আসে। এটা বিজেপিরও না, তৃণমূলের না, টাকা গভর্নমেন্টে, কখন স্টেট গভর্নমেন্ট, কখন সেন্ট্রাল গভর্নমেন্ট। অলরেডি স্টার্ট হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, সব হয়েছে, প্রসেস হয়ে গেছে। ইংলিশবাজার পৌরসভাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা কেন্দ্রীয় সরকার প্রায় 15 বছর আগে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা সঠিক ভাগার তৈরি করতে পারলো না এই পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পটাকে কমপ্লিট করতে পারলো না। যেখানে সেখানে এনএইচের ধারে ময়লা ফেলে, খাসিবাড়িতে একটা ভাগার করেছে, সেখানে ময়লা ফেলছে এবং সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই বলছে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এটা তো একটা স্বাভাবিক ঘটনা হয়েছে। এই প্রজেক্টটাকে এতদিন ধরে এইভাবে ফেলে রেখে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে চেয়ারম্যান অনেক বড় বড় কথা বলছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাকে ইউটিলাইজ করে এই প্রজেক্টটা এখনো পর্যন্ত ইংলিশবাজার পৌরসভা করতে পারলো না।